হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ এখন বাজে 9টা। আমি সকাল 9টা থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন, একটু ব্লগটা দিতে আমার লেট হয়ে গেল অনেকটাই। তো কিছু মনে করো না, চলো আজকে সকাল থেকে কি করি তোমাদের সাথে শেয়ার করি। তো জন্মাষ্টমীর দিন আমাদের পুজোটা হবে রাত্রি 8টা। তো এখন সকাল থেকে কি করি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আমার সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নেব। সব কাজ বাজ আজকে সেরকম রান্না নেই, ভোগ তো আজকে সব উপোস করেই থাকবো আমরা। তো ভোগ রান্না হবে। তো এদিকে আমি ছেলেকে পরিষ্কার করিয়ে দেবো, স্নান ধান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে যা আমার ডেলি লাইফস্টাইল বা ডেলি কাজ থাকে সেইগুলোই আমি করব। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, ঠিক আছে, ওকে চান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। ওকে আজকে সাজাবো, কৃষ্ণ ঠাকুর সাজাবো আজকে ওকে। দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। এই যে ঘুমও এসে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে ঘুমও পাড়িয়ে দেবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে এবার চলে এসেছি ঠাকুর ঘরের কিছু জোগাড় করতে। কিছু জোগাড় করব। প্রথমে দেবো আলপনা। তো আলপনাটা দিয়ে দিই, ওটা শুকাতে শুকাতে আমাদের বাকি। দেখো কি বৃষ্টি হয়েছে সেই দিন, প্রচণ্ড বৃষ্টি, দেখো কি অবস্থা চারদিক। এইখানটাই ঠিক রান্না বান্নাটা আমাদের হবে। কি পরিমাণ বৃষ্টি। এই যে দেখো আলপনা দিয়ে দিয়েছি, যতটা পেরেছি করেছি। খুব ভালো আমি পারি না আলপনা দিতে, যতটা পেরেছি করেছি। এই যে এখানেও খুব সাধারণভাবে দিয়েছি, কারণ বৃষ্টির জল আসছে। যে দেখো সবজিগুলো আমি কেটে ফেলবো, এবার ভাজাভুজির যে সবজিগুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলবো। এই যে দেখো এখানে নারকোল কোরানো হচ্ছে। এই যে সব কিছুটা কাজ এগিয়ে দিয়ে নিচে এসছি। এখন বাজে 4টে। এই সময় আমার ছেলের ঘুমানোর টাইম, তো এখন ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। এবার আমি ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি রেডি হব এবং ওকে রেডি করে দেবো। ওকে আলতা ঠালতাগুলো পরিয়ে দেবো। যখন ঘুমাবে সেই টাইমটাতেই, এখন ঘুমাচ্ছে সেই টাইমটাতেই পরিয়ে দেবো, নইলে উঠলে আর পড়তে চাইবে না। আরও নিচের ঘরে আলপনা দেওয়ার আছে, সেগুলো দিয়ে দেবো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদম সিম্পল, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য। আর এই যে দেখো, এটা অনেকক্ষণ ধরে বসে বসে এই আলপনাটা দিয়েছি। এইটাও খুব তাড়াতাড়ি দিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে, এগুলো একদম প্রথমে দিয়েছিলাম, ওই জন্য একটুখানি মানে মোটামুটি হয়েছে আর কি। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যতক্ষণ ঘুমাচ্ছিল আমি ওর পায়ে আলতা ঢালতা সব পরিয়ে দিয়েছি, দেখো। আর এই যে দেখছো পায়ের মধ্যে যেটা ঢোকানো, এটা হচ্ছে আমার দুটো বালা ছিল, সিটি গোল্ডেরই বালা ছিল। ওটা আমি পায়ে দিয়ে দিয়েছি, চুড়ির মতো লাগছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা কমেন্ট করবে কিরম লেগেছে এটা। সাজিয়ে দিয়েছি, ওকে শাড়ি কাটিয়ে দিয়েছি, ঠাকুরঘরের সামনে দিয়েছিল। আমারই সব যত জুয়েলারি ছিল সেগুলো দিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি। এটা যেন ওর অন্নপ্রাশনের দিন, এইটা দিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি।
সিঁদুর টিঁদুর পরে নিয়েছি ভালো করে। আর ওকে দেখো একটা জামাও গায়ে দিয়েছি, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য। আর এই দেখো পরে নিয়েছি। এবার আমি ওপরে যাব। এই যে দেখো ভোগ টোগ রেডি হয়ে গেছে। এই যে গপু দোলনায় বসে পড়েছে। এই দেখো সবাইকে আমি মালা টালা পরিয়ে দিয়েছি, খাবারও দেওয়া হয়ে গেছে। এবার বসে রয়েছি, এখন পুজো চলছে কন্টিনিউ, তো ওই জন্যই বসে রাখা। পুজো চলছে। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখো পুজো টুজো সব কমপ্লিট। এখন বাজে রাত 12টা। তো এখন হচ্ছে আবার আর একবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে, দেওয়া হয়েছে। দিয়ে আবার আর একবার শাঁখ শঙ্খ বাজানো হয় আমাদের বাড়িতে। যে 12টার সময় যেহেতু জন্ম, তাই জন্য তো সব পরিষ্কার করে আবার আলাদা থালাতে ওনাকে ননি, চকলেট, মাখন, মিছরি এগুলো দিয়ে ওনাকে আবার ভোগ দেওয়া হয়। এই হচ্ছে আমাদের গপু। এই দোলনাটা কিনে আনা হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে এইবারে দোলনাটা। আর আজ যেহেতু বাবা লোকনাথের জন্মতিথিও, তাই জন্য তাকেও আজকে আমিত্তির দেওয়া হয়েছিল। তার পছন্দসই খাবার দিয়ে তাকেও দোলনার কাছে রাখা হয়েছিল। দেখো তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।